তুই জল এনেছিস? মানে আরেকটু হলে তুমি জানো না ম্যারাথন আজকে যদি ম্যারাথন থাকতো কাঁচরাপাড়াতে তাহলে ভেবে যেত কাঁচরাপাড়া জিতে গেছে। কাঁচরাপাড়া আমি জিততাম, হালিশহরে তুই জিততি, কারণ কাঁচরাপাড়া তো ফাইনালি কি বলে ট্রেনিং নেওয়াটা আজকে সার্থক হয়েছে। ও কিন্তু আজকে মুখ থুবড়ে পড়েনি, এতদিন ও ট্রেনিং নিত কাঁচরাপাড়াতে, যে ও দমদমে এক্সেলেটার জন্য নাম করেছে লোক সমাজে। হচ্ছে গিয়ে ধরে 1 মাস ধরে আসবো কিন্তু আসতে পেরেছি, চলে এসেছি কমপ্লিট। এবার এত লেট হলো কেন? 1 মাস ধরে আসবে, ও ট্রেনিংটা পাস করতে পারছে না, বারবার এক্সেলেটার মুখ থুবড়ে পড়ছিল। ভালো লাগছে এটাই ঠিক আছে, ভালো লাগছে। ওইটা বেশি। शॉपिंग कंप्लीट, बैग भर के सभी के हम लोग महिला ধ্বংসা ব্যাগ নিয়ে এখন যাচ্ছি। গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এরকম ঝটপট করে শুরু করছি, কারণ আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি, আর এখন বাজে হচ্ছে 11:15। তো চলো আজকে সারাদিন কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, বেশি লেট করা যাবে না, কারণ 11:30 ট্রেন, আমি জানি না ট্রেনটা পাবো কি পাবো না। তো চলো, হোপ ফর দ্য বেস্ট, বেরিয়ে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর পর আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমার হাতে ছিল 10 মিনিট, তার মধ্যে কিন্তু আমাকে স্টেশনে পৌঁছাতে হবে। আর স্টেশনে পৌঁছে দেখি ট্রেন কিন্তু অলরেডি ঢুকে পড়েছিল। দৌড়ে কোনোভাবে লাস্ট কম্পার্টমেন্টে উঠে পড়েছে, আর পায়েল উঠেছিল অনেকটা আগে, তাই জন্য কিন্তু পরের স্টেশনে পায়েল আবার নেমে এখানে চলে এসেছিল। তুই জল এনেছিস? গাইজ, আমরা এখন নেমে গেছি দমদম স্টেশনে, আর আমার চক্করে আজকে আমরা লাস্টে উঠেছিলাম। আর আমি আজকে তো মানে আরেকটু হলে তুমি জানো না ম্যারাথন আজকে যদি ম্যারাথন থাকতো কাঁচরাপাড়াতে তাহলে ভেবে যেত কাঁচরাপাড়া জিতে গেছে। কাঁচরাপাড়া আমি জিততাম, হালিশহরে তুই জিততি, কারণ কাঁচরাপাড়ায় আমি দৌড়েছি পুরো একদম টোটো স্ট্যান্ড থেকে পুরো স্টেশন। আমি তো উড়ে যাচ্ছিলাম, কারণ তো আমি রেল লাইন থেকে তো দৌড়াতে পারবো না, উড়ে যাচ্ছিলাম। তারপরে ও দৌড়েছে হালিশহর স্টেশনে, তারপরে এক জায়গায় আমরা উঠেছি। যাই হোক, হোয়াট এভার। তো আমরা এখন যাচ্ছি স্প্ল্যানেড। দমদম নেমেছি কারণ আমরা হচ্ছে যাবো এখন স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড যাওয়ার জন্য এখন আমাদের মেট্রো ধরতে হবে। আর নিচে এসে দেখি কিন্তু মেট্রোর টিকিটে অনেক বড় একটা লাইন পড়েছে। স্প্ল্যানেড যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি, ঢুকেও গেছি। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন কাঁচরাপাড়ায় পায়েল প্র্যাকটিসের পর আজকে ফাইনাল ডে, যখনও দমদমে এক্সেলেটার উঠলো। তো ফাইনালি ট্রেনিং নেওয়াটা আজকে সার্থক হয়েছে। ও কিন্তু আজকে মুখ থুবড়ে পড়েনি, এতদিন ও ট্রেনিং নিত কাঁচরাপাড়াতে, যে ও দমদমে এক্সেলেটার জন্য নাম করেছে লোক সমাজে, তাই জন্য আজকে কিন্তু ওর ট্রেনিংটা সাকসেসফুল হয়েছে। আমরা ভালো টিচার, ভালো থাকবি। এরপর আমরা উঠে পড়লাম মেট্রোতে, আর মেট্রো করে চলে যাব এখন স্প্ল্যানেড। আর মেট্রোর জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা উপরে ওঠার পরই দেখলাম অলরেডি একটা মেট্রো দাঁড়িয়ে আছে। এই যে অ্যাক্সিডেন্টলি কার সাথে দেখা হয়ে গেছে, আমার ব্রাইড। হ্যালো মুর্শিদাবাদ, ও মুর্শিদাবাদ চলে যাচ্ছে। তুই এরকম একবার বিদায় শিখে নিচ্ছিস সেটা। তুই শিখে রাখলি বল এটা? হ্যাঁ, আমি শিখে রাখলাম, এই যে তোমার জন্য এরকম দেখা হয়ে গেছে। হ্যাঁ, মেট্রো থেকে স্প্ল্যানেড নামার পরই দেখতে পারলে আমার একজন ব্রাইডের সাথে দেখা হয়ে গেছে। এই ব্রাইড ছিল কিন্তু আমার 19শে নভেম্বরের ব্রাইড। যাই হোক, এরপর ব্রাইডকে টাটা বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি মার্কেটের দিকে। সবার প্রথমে আমি চলে যাব ওয়ালিতে। হ্যালো গাইজ, আমি সত্যি আমি চলে এসেছি নিউ মার্কেটে, এই বড় বাজারে আমি চলে এসেছি। মানে এটা হচ্ছে গিয়ে ধরে 1 মাস ধরে আসবো কিন্তু আসতে পেরেছি, চলে এসেছি কমপ্লিট। এবার এত লেট হলো কেন? 1 মাস ধরে আসবে, ও ট্রেনিংটা পাস করতে পারছে না, বারবার এক্সেলেটার মুখ থুবড়ে পড়ছিল। তাই আমি বলেছিলাম যে তুই এক্সেলেটার পাস করলে তোকে নিয়ে যাবো, কারণ কলকাতায় গিয়ে মান সম্মান হারাবি, তার থেকে ভালো তুই কাঁচরাপাড়ায় হারা, চেনা জায়গায়, অসুবিধা নেই। যেদিন পাস করবি সেদিন নিয়ে যাবো। ওই জন্য আমাদের ডেট চেঞ্জ হতে আজকে আমরা ফাইনালি এসেছি। কি রে, তুই সব মনে রাখ।
এরপরে আমরা চলে আসলাম ওয়ালিতে। আর এখান থেকে কিন্তু আমি সবসময় আমার মেকআপ প্রোডাক্ট কিনে থাকি। আমার কিছু মেকআপ প্রোডাক্ট নেওয়ার ছিল, আর পায়েলের যেহেতু বিয়ে, ও কিছু মেকআপ প্রোডাক্ট কিনবে। আর আগে থেকে আমি কিন্তু এখানে কিছু ক্রিম পার দিয়ে গেছিলাম ঠিক করার জন্য, সেটাও আজকে নিয়ে যাব। তো এদিকে কিছু নতুন প্রোডাক্ট দেখছিলাম, কোনটা ভালো লাগছে সেটাই নিয়ে নেব। আর এখানে আসলেই আমার সমস্ত কিছু দেখলেই মনে হয় আমি সব কিছু নিয়ে বাড়ি চলে যাই। আসলে যারা মেকআপ আর্টিস্ট তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবে, মানে নতুন কোনো প্রোডাক্ট দেখলেই মনটা চায় যে কিনে ফেলি, কিন্তু হয়তো সেটার প্রয়োজনও নেই, তাই আমাদের মনে হয় কিন্তু প্রোডাক্টটা কিনে ফেললে ভালোই হবে। ভাল লাগছে, ভাল লাগছে। অনেক 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 শপিং করে ফেলেছে দাদা আজকে। ওয়ালি থেকে অনেক কিছু নিয়ে আমরা টাটা বাই বাই। তোমরা জানো আমরা এখন ওয়ালি থেকে বেরিয়ে গেছি। আর যখন এখানে আসি আমার এই জুতোগুলো দেখি আমার প্রাণটা ভরে যায়। কোনদিনও খেয়েছি সেটা এখানে এসে? না, আমি খাই, আমি খেয়েছি তো অনেকবার। তোরা এসেছিস যখন তখন, তোরা ওগুলো ভোজুম বানিয়ে আমরা যখন তখন। যাই হোক, আমরা এখন ফল খাবো। আমরা যেহেতু হেলথ কনসিয়াস, হ্যাঁ যাই হোক আমাদের এখন প্ল্যানিং শপিং কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাবো হচ্ছে বড় বাজার। পায়েলেরই আজকে বিয়ের কেনাকাটি করতে এসেছি আমরা মেন। যাই হোক আমরা এখন পৌঁছে গেছি বড় বাজার। বাসে ঠেলা গুতো শেষ পর্যায়ের লাফালাফি করে এখন আমাদের দৌড়াতে হবে, এখন আমাদের দৌড়াদৌড়ি করতে হবে। কি বিক্রি হচ্ছে? এখন আমরা চলে এসেছি বড় বাজারে জুয়েলারি মার্কেটে। এখান থেকে পায়েল কিছু গোল্ডেন জুয়েলারি কিনবে, যেগুলোও বিয়েতে পড়বে। তো সেগুলোই আমরা পছন্দ করছিলাম, কোন হার, কোন টিকলি, কোন আংটি, সব কিছু কিনবে। তো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, সব কিছুর বিয়ের দিনই তোমাদের সাথে শেয়ার করব কোনটাও বড় বাজার থেকে কিনেছিল। ভাল লাগবে এটা তো, দেখ না খুলতে হবে, খুলে ঘাম লেগে যাবে, কপালটা পুরো ঘেমে আছে। তো ভাল লাগছে। এটা দাম কি? সমস্ত জুয়েলারিগুলো কেনাকাটা করা হয়ে গেল, যেগুলো নেওয়ার ছিল। এরপর আমরা এখন চলে যাচ্ছি শাড়ির মার্কেটের দিকে, কারণ ও কিছু শাড়িও কিনবে। এরপর চলে এলাম শাড়ির মার্কেট। আর এখানে এসে কিন্তু ও শাড়ি পছন্দ করছিল, কোন শাড়িটা কিনবে। তারপর এখান থেকে একটা শাড়িও কিনেছিল। এরপর চলে এলো লেহেঙ্গার মার্কেটে। এখান থেকে কিন্তু ও একটা লেহেঙ্গাও কিনেছিল। বাট যে লেহেঙ্গাটাও কিনেছে সেটাও নিজের জন্য কেনেনি, অন্য কারো একটা বিয়ে, তার জন্য কিন্তু লেহেঙ্গাটা কিনেছে। বড়বাজার থেকে বাস ধরে আমরা চলে আসলাম শিয়ালদার। এখন কিন্তু আমরা ট্রেন ধরে চলে যাব কাঁচরাপাড়া। যেহেতু হাতে অনেক ব্যাগ ছিল তাই জন্য আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। আমরা এখন নেমে গেছি কাঁচরাপাড়াতে, আর পায়েল গেছে এখন এগরোল কেনার জন্য, কারণ আমাদের পেয়ে গেছে প্রচন্ড পরিমাণ খিদে। আমরা এখন আমাদের প্যাক এসেছে, এখন তারা পার্সেলটা এসেছে, খুলে নিই তারপরে দেখাচ্ছি। খেনে টাটা, মানে সাবধানে যাই, পৌঁছে ফোন করবি। টাটা। পায়েলকে টাটা বাই বাই করে আমি এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আমিও এখন টোটো ধরবো, তারপরে কিন্তু পৌঁছে যাব নিজের বাড়ি। প্ল্যানেট থেকে এসেছিলাম তখন বাজছিল কটা জানো? তখন বাজছিল 7:30। তারপরে শুয়ে বসেছিলাম, একটু ভিডিও এডিট করছিলাম, সেগুলো পোস্ট করছিলাম। আর এখন বাজে হচ্ছে 12:10। আর আমি এখন করব আমার ডিনার।
এই হচ্ছে আমার রাতের ডিনার, যেটা আমি অর্ডার করেছিলাম, চিকেন কষা, মিক্স ভেজ, চাটনি আর রুটি। তো চলো ঝটপট করে আমি ডিনারটা কমপ্লিট করে তারপরে আমি ব্লগটা এন্ড করবো। আর এদিকে বিগ বস দেখছি, আওয়াজটা শুনতেই পাচ্ছ। তো অনেক দিন হয়ে গেছে বিগ বসটা দেখা হচ্ছে না, তো বিগ বস দেখতে দেখতে একটু ডিনারটা করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।